আসসালামু আলাইকুম। আমি একটা বিষয় জানতে চাই, সেটা হলো বাইক প্রেমী ভাই ও বোনেদের যারা এলপিজি করছেন বাইকে। আ বাইকে যারা এলপিজি করছেন সেই সম্পর্কে একটু জানতে চাই। অনেকের দেখি মানে ১ম যে এলপিজি ভার্সনটা বাইকের জন্য আসে সেটা হলো পিলিয়ন সিটের পায়ের সাইড দিয়ে যেই এলপিজি টাঙ্কিটা বসানো হয় পাওদানির নিচে। একদমই অড লাগে। এটা আমার কাছে একদমই ভালো লাগে না। জানি না অন্য কারো কাছে হয়তো ভালো লাগতে পারে। কিন্তু এটা আমার কাছে অড লাগে, এই কারণে আমি এলপিজিটা করি নাই। মানে ইদানিং একটা ফেসবুকে বিজ্ঞাপন দেখি, যে বিজ্ঞাপনটা আসলে এলপিজি যে টাঙ্কিটা, সেই টাঙ্কিটা নাকি এই তেলের টাঙ্কির ভিতরেই ঢোকানো যায়, বা এই ভিতরে এটা সেটআপটা করে। এটা করলে কি ভালো হবে কিনা, বা যারা এলপিজি করছেন তাদের একটু পরামর্শ চাচ্ছি। তারা আসলে কেমন ফিল করতেছেন? এতে কি বাইকের কোনো সমস্যা হয়? বা কেমন গতি উঠানো যায়? গতির দিক থেকে মানে মাইলেজের দিক থেকে তো অবশ্যই সাশ্রয়ী, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু গতির দিক থেকে কি কোনো পরিবর্তন আছে কিনা? মানে এলপিজিতে কি দেখা গেল আমরা যদিও ১২০ ১০০ র উপরে তেমন তুলি না। হাইওয়েতে সর্বোচ্চ স্পিড হইলো ৮০। সেই ক্ষেত্রে আমরা দেখা গেছে ৮০ র জায়গায় ১০০ করি। মানে স্পিড আমরা ১০০ রাখার চেষ্টা করি, ১০০ র মধ্যে। তো সেই ক্ষেত্রে কি কোন প্রকার গতির বা ১০০ স্পিড উঠতে কোন সমস্যা হয় কিনা এলপিজিতে? সেই বিষয়টা একটু জানার ছিল। যদি কেউ মানে এলপিজি করে থাকেন বাইকে, আর যদি এরকম কোন প্রবলেম ফেস করছেন কিনা, সেই বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন, তাহলে আমরা আরো পরামর্শ দিতে পারি মানুষদেরকে। আর আমিও যেহেতু এলপিজি করতে চাচ্ছি, সেটাও আমার জন্য একটু উপকার হইতো আরকি, যে এলপিজি করা থেকে যদি ক্ষতি হয় তাহলে বিরত থাকবো। আর যদি ভালো হয় তাহলে অবশ্যই আমি করব। আমাকে একটু পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন প্লিজ।